সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজ এমএস ওয়ার্ডের মাধ্যমে চমৎকার একটি জিনিস আপনাদের তৈরি করে দেখাবো। এটি হচ্ছে এই যে আপনারা আমার ওয়ার্ডে ওপেন করে যে সিলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরোটাই এমএস ওয়ার্ডে তৈরি। এইমাত্র তৈরি করার পর আমার মনে হলো এটি টিউটোরিয়াল আকারে দেখানো অনেকটা এই টাইপের সিল অনেকেই তৈরি করতে চায় এবং এটা তৈরি করার জন্য ইলাস্ট্রেটর, ফটোশপ ব্যবহার করে থাকেন। কিন্তু এমএস ওয়ার্ডে যে এত এই সিলটি তৈরি করা যায় সেটি আমি আপনাদের ডিটেলসে দেখাবো। এর আগে আমি গলতি সিল তৈরি আপনাদের দেখিয়েছি। আজ আমি আপনাদের দেখাবো ঠিক এই যে প্রফেশনাল টাইপের যে সিলটি, এটি কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। তাহলে একটা নিউ পেজ নিলাম বন্ধুরা। কন্ট্রোল এন বাটন প্রেস করে, আমি আবারও বলছি, কন্ট্রোল এন বাটন প্রেস করে নিউ পেজ নেবেন। নেওয়ার পরে পেজটাকে একটা পারফেক্ট আকারে আমি সাইজ করে নিলাম। এই যে আমার পেজ, পেজটাকে বড় করে নিলাম। এরপরে আমি শর্টকাটে দেখাবো। শর্টকাটে না, আচ্ছা ঠিক আছে, শর্টকাটে না দেখিয়ে আমি প্রথমে ওয়ার্ড আর্টে চলে যাই। ওয়ার্ড আর্টে গিয়ে এই যে ওয়ার্ড আর্ট, এটিকে আমি নিলাম। ঠিক আছে, এটিকে নেওয়ার পরে এই টেক্সটটা আমি আচ্ছা এখান থেকে সুতন্নি করে দেব। সুতন্নি করার জন্য একদম নিচে চলে যাব। এরপরে ধীরে ধীরে উপরে চলে আসবো। এই যে সুতন্নি এমজে, সুতন্নি এমজে লেখা চলে এসেছে। এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখব। সৈয়দপুর ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি লেখার পর আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পর দেখবেন এরকম লেখা চলে আসবে। এই লেখা থেকে আপনারা প্রথমে কোথায় যাবেন? এই যে ফিল করে নেব আমি। এই যে ফিলটা করে নিলাম এবং স্ট্রোকটাকে আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে এই যে চেঞ্জ শেপ আছে, এই শেপে আপনারা চলে যাবেন বন্ধুরা। চেঞ্জ শেপ, এখান থেকে আমরা যাব এই যে অর্ধেক গোল করা আছে এখানে কার্ভ, আর কার্ভ এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই শেপে চলে আসব। আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ফরম্যাট ওয়ার্ড আর্ট, ফরম্যাট ওয়ার্ড আর্টে আমি ক্লিক করব। ফরম্যাট ওয়ার্ড আর্টে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটি ফরম্যাট ওয়ার্ড আর্ট ফাইল ওপেন হবে, যেখানে সাইজ এখানে শো করবে। আপনারা এই সাইজটুকুকে সেম করে দেবেন। ওপরেরটা আমি কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করলাম। আচ্ছা এটাকে একটু বড় করে নিলাম। এরকম আপনাদের সামনে দেখাবে। ঠিক আছে, এটাকে আমি টেক্সট র্যাপিং থেকে, এই যে এটা আসার পরে এই যে টেক্সট র্যাপিং থেকে আমি বিহাইন্ড নাই ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়ার পরে কন্ট্রোল ডি বাটনে চাপবো। কন্ট্রোল ডি বাটনে চাপার পরে দেখবেন আপনাদের সামনে এরকম আরেকটি লেয়ার চলে আসবে। ঠিক আছে, এই লেয়ারটি চলে আসার পরে আমরা আবারও এই যে চেঞ্জ শেপ আছে, এই চেঞ্জ শেপ ওয়ার্ড আর্টের শেপটা আবারও পরিবর্তন করে দেব। এটা আমরা দেব, এতক্ষণ আপে ছিল, এখন আমরা দেব ডাউনে। ডাউনে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে আর কি কি পরিবর্তন করব, এই টেক্সটটাকে পরিবর্তন করে দেব। এই টেক্সটটাকে পরিবর্তন করার আগে আমরা দুইটা স্টার সাইন নিয়ে নিলাম এবং স্টার সাইনের মাঝখানে এরকম আমরা লিখব ঠিকানা, ভাটরা শিহালি শিবগঞ্জ এবং বগুড়া। লেখার পরে আমি ওকে বাটনে প্রেস করলাম। আমাদের সামনে এরকম লেখা চলে এসেছে। এখন আমাদের কাজ, আচ্ছা এই দুইটাকে আমি পাশাপাশি নিয়ে আসি। এই দুইটাকে, এই যে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে এটা কিন্তু শেপ, এটাও কিন্তু শেপ। তাহলে শেপ এবং শেপ এই দুটাকে আমি মাউস ক্লিক করলাম, এটা কিন্তু সিলেকশন হয়ে গেল। যদি শিফট চেপে এই পরেরটাতেও, এই যে পরেরটাতেও যদি আমি সিলেক্ট করি না, তাহলে দুইটা কিন্তু শিফট চেপে এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে একটা সিলেকশন হলো। দুইটাকে সিলেকশন করার জন্য আমি শিফট চেপে পরপর এটাকে একবার ক্লিক করব, এটাকে একবার ক্লিক করব, তাহলে দেখবেন যে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। দুইটা সিলেক্ট হওয়ার পরে আমি যে ওয়ার্ড আর্ট আছে, এই ওয়ার্ড আর্টে আমি ক্লিক করলাম। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে গিয়ে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, দুইটা পাশাপাশি চলে এসেছে। এরপর আমি দুইটাকে মিডিল অ্যালাইনমেন্ট করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি দুইটা লেখা পরস্পরের সাথে কি লেগে গেছে।
আর তাহলে কি, এই যে কোনো একটা লেখাকে আমি নিচের লেখাটাকে ছোট করে দেবো। এই যে নিচের লেখাটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আপনারা বন্ধুরা দেখবেন এই যে এখানে ইয়েলো একটা হ্যান্ডেল চলে এসেছে, যেখানে আমি মাউসটাকে রাখার পরে এটা কিন্তু একটা মুভ সাইনের মতো হয়েছে। আমি আবারও কার্সারটা সরে দেখাচ্ছি, যে কার্সার, এবং এটা হচ্ছে মুভ, এবং এটা ত্রিভুজের মতো হয়েছে। তখন আমি এটাকে নিচের দিকে একটু ড্র্যাগ করে নিয়ে আসবো। নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসার পর বন্ধুরা দেখবেন যে কিছুটা অংশ ফাঁকা রয়েছে এরকম। আবার ওপরেরটাতে আমরা এরকম সিলেক্ট করা মাত্র ওপরেরটাতেও এরকম একটা সাইন চলে আসবে। এই যে এটাকে আমরা বাড়াতে পারবো, এবং এটাকে যদি আবার নিচের দিকে নিয়ে আসি এটাকে কমাতেও পারবো। তো বন্ধুরা, আমরা বাড়ান কমানোর মধ্যে না যাই, ঠিক আমাদের পারফেক্টভাবে এই টেক্সটগুলো আসার পরে, আমরা টেক্সটটাকে একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর এরকম অবস্থায় চলে আসবে। এখন আমাদের কাজ, এর চারপাশে আমরা এই চারপাশে আমরা গোল একটা সার্কেল দেবো। তো গোল সার্কেল দেওয়ার জন্য আমি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই সার্কেলটা আমরা কত নিয়েছি, এই সার্কেলটা আমরা কত নিয়েছি 2.9 এবং 2.9। আচ্ছা, ওকে, 2.9 নেওয়া হয়েছে। ওকে, এখানে আমরা রাইট ক্লিক করব, এখানে 2.915, এবং এটাকে কপি করে 2.15, এটাকে আমি কপি করলাম, কপি করে নিচেও আমি দিলাম 2.15, এরপর ওকে করলাম। এই সার্কেল, আচ্ছা সার্কেল নিলাম। আচ্ছা, এই সার্কেলটার বাহিরের যে বৃত্তটা সেটা আমি পরিবর্তন করব। সার্কেলের বাহিরের যে বৃত্ত, বা এই যে এখানে রাইট ক্লিক করলাম, এই যে সার্কেলটা সিলেক্ট অবস্থা আছে, এখানে রাইট ক্লিক করলাম, ফরম্যাট অটো শেপ, সেই অটো শেপের মধ্যে গেলাম, এবং এখানে লাইনটা পরিবর্তন করব। লাইনটাকে আমি ডাবল লাইন করে দিলাম। এই যে ডাবল লাইন সিলেক্ট করে দিয়ে আমি ওকে করলাম। এটি ডাবল লাইন সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, এখানে ফিল অবস্থায় আছে ডাবল লাইন সিলেকশন, এই ফিলটাকে আমি উঠাই দেব। এখানে যাব, এই যে ফিল, এই ফিলটাকে এখান থেকে উঠাই দিতে পারবো। আচ্ছা, ফিলটাকে উঠাই দিলাম। আপনারা যে চাইলে এখান থেকেও ফিলটাকে উঠাই দিতে পারবেন, এই যে ফিলটাকে নো ফিল করে দিতে পারবেন, এই যে নো ফিল, এখান থেকেও নো ফিল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নেওয়ার পরে নিলাম, এটাকে আমি একটু পাশাপাশি রাখলাম, বা এইরকম অবস্থায় রাখলাম। রাখার পরে এখন আমরা এই যে আমি এখানে রেখেছি, কিন্তু আপনারা এখান থেকে নেবেন, ম্যানুয়ালি আসবে এখান থেকে অবজেক্ট সিলেকশন। আমি অবজেক্ট সিলেকশনে ওকে করলাম, এই যে দেখাচ্ছি অবজেক্ট সিলেকশনে ওকে করলাম। এরপর যেই শেপগুলো আছে এই শেপগুলোকে আমি এইভাবে এরিয়ার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখবেন যে সিলেকশন হয়ে গেছে। প্রত্যেকটাই সিলেকশন হওয়ার পরে আপনারা কোথায় যাবেন, ড্রয়িং নয়, এই যে ওয়ার্ড আর্টে যাবেন। ওয়ার্ড আর্টে যাওয়ার পরে এই যে অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে, এই অ্যালাইনমেন্টে নিয়ে আসার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্টে একবার ক্লিক করবেন। এরপর অ্যালাইনমেন্ট একবার, এই যে মিডিলে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি দেখেন শেপটা কোথায়, আচ্ছা সবগুলো সিলেক্ট অবস্থা আছে, একটু নিচে নিয়ে যাই, একটু ছোট করি বোঝানোর সুবিধার্থে। দেখবেন এই রেখাটি কিন্তু কোথায় গেছে, এই রেখাটা ঠিক এর উপরে চলে এসেছে। আমরা এই রেখাটাকে সিলেকশন করার পর কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এবং কন্ট্রোল চেপে যখন এভাবে মুভ করব, তখন দেখবেন যে এটা নড়বে। তাহলে ঠিক পারফেক্ট একটা মাপে নিয়ে এসে আমরা এটিকে ছেড়ে দেবো। এই যে পারফেক্ট মাপে নিয়ে এসে আমরা ছেড়ে দিলাম। এখন পারফেক্ট মাপে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে এটাকে আমি আবারও কি করব, আবারও একবার অ্যালাইন করব, মিডল অ্যালাইন এবং মিডল অ্যালাইন। ওকে, অ্যালাইন করলাম। এখন মাঝখানে আমার একটা গোল চিহ্ন হবে। সুতরাং এই যে সার্কেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও কন্ট্রোল ডি বাটনে প্রেস করলাম। তাহলে এই উপরের সার্কেলটি কপি হয়ে গেল। এটাকে আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে সিঙ্গেল লাইন করে দিতে হবে। সিঙ্গেল লাইন করার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে যে ডাবল লাইন যেখানে আছে, কোথায় ক্লিক করলাম, এই যে রাইট, এই লাইনে যখন চলে আসবো, এই লাইনের যে কোনো এখানে এই যে দেখাচ্ছে ছোট যে শেপটা নিয়েছি, এই শেপটার ওপরে, ভিতরে কিন্তু না, এই লাইনের যে কোনো এক লাইনের ওপরে, যে শেপটা নিয়েছি এই লাইনের উপরে যখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখবেন যে ফরম্যাট অটো শেপ আসবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চার্ট ওপেন হবে। এখান থেকে লাইনটাকে আপনারা সিঙ্গেল লাইন করে দেবেন, দিয়ে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। দেখবেন সুন্দর একটা সিঙ্গেল লাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর একটা
লাইন তৈরি হয়ে যাবে। আপনারা এই যে এখানে এই লাইনটা ব্যবহার করতে পারেন। ভিতরে ভিতরে এই লাইনটা ব্যবহার করলাম, লাইনটাকে আরেকটু মোটা করতে পারি। আমি এই যে এখান থেকে লাইনটা আমি একটু মোটা করে দিলাম, বাস, বা ওয়ানও করে দিতে পারি, এটা আপনাদের অভিরুচি। এরপর আর একবার আমি কি করব, এই যে সিলেকশন, এরপর সিলেকশন, যে হোম থেকে সিলেকশন, এই সিলেকশন অবজেক্ট, এখানে আবারও গিয়ে এরকম করে কি করব, এরকম আবারও গিয়ে এখান থেকে এইরকম করে সিলেকশন নেব। সবগুলোকে সিলেক্ট করার পরে এই যে এখানে গিয়ে আবারও অ্যালাইনমেন্টে যাব, আবারও অ্যালাইনমেন্টে যাব, দেখবেন অটোমেটিক এরকম অংশ চলে এসেছে। তো বন্ধুরা, এরকম আসার পরে আপনারা মানে চাইলে এটিকে আরেকটু বড় করে দিতে পারবেন। আমি এই যে এইটুকু জায়গা যেহেতু রয়েছে, আমি এটিকে আরেকটু বড় করে দিলাম যাতে দেখতে মানানসই লাগে। ঠিক আছে, এটাও কাছাকাছি চলে এসেছে, এটাও কাছাকাছি চলে এসেছে, ওকে ফাইন। এখন বন্ধুরা, এর ভিতরে এই যে ভিতরে যে অংশ, এই ভিতরে আমি একটা লেখা লিখব। সেটা কোত্থেকে লিখব? ওয়ার্ড আর্ট থেকে লিখব। ওয়ার্ড আর্টে গেলাম, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে যে কোনো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার সুতোন দিয়ে আমরা দেবো কোথায়, একবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে মাউস এরকম করে ড্র্যাগ করে এসের জায়গায় চলে আসবো। এরপর একবারে ক্লিক করব, এখানে আমরা লিখব স্থাপিত। স্থাপিত ধরুন 1985 ইং ইং এবং পোস্ট আমরা দিলাম পোস্ট শিহালি। ওকে, এখানে আমি ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে এখানকার আউটলাইনটাকে ফিল আমি করে দেবো, এই যে ফিল করে দিলাম, এবং আউটলাইনটাকে 0 করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ইনফ্রন্ট অফ টেক্সট করে দেবো, এই র্যাপিং টেক্সট, এই র্যাপিং টেক্সট থেকে এটাকে আমি ইনফ্রন্ট অফ টেক্সট করে দেবো, র্যাপিং টেক্সট ইনফ্রন্ট অফ টেক্সট। ওকে, এটা এরপর এটার শেপটাকে কিছুটা পরিবর্তন ছোট্ট করব, মাউস ড্র্যাগ করলে ছোট হয়ে আসবে। আবারও দেখায়, আমি এটাকে এটার উপরে নিয়ে আসলাম, মাউস ড্র্যাগ করলাম বা শিফট চেপে মাউস ড্র্যাগ করলে এটা উপরে চলে আসবে। এরপর আবারও আমি কি করব, এই শেপগুলোকে সিলেকশন করব। এই যে সিলেকশন করলাম, এই যে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি আবারও এই যে অ্যালাইন করব। ঠিক আছে, এই যে অ্যালাইন করলাম, যেখানে যেটা যাওয়ার সেখানে কিন্তু সেটা চলে গিয়েছে। তো আমার সেলটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটাকে আমি গ্রুপ করব, এটাকে আমি এই যে গ্রুপ করলাম। গ্রুপ করলে আমার দেখবেন যে গোল সিল এটি তৈরি হয়ে গেছে। এটার যদি কালার পরিবর্তন করতে চান, আমি আবারও দেখাই, এটাকে যদি কালার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এই যে কালারগুলোকে পরিবর্তন করে নিতে হবে, এখান থেকে কালারগুলোকে পরিবর্তন করে নিতে হবে। এরপরে এই যে এই লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে আনগ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে আমাদের এরকম এক এক করে লেখাগুলোকে এই যে এই তারপরে এখানে ক্লিক করলাম, এই যে এই লেখার উপরে ক্লিক করলাম, এখান থেকে এটাকে আমি এটা করে দিলাম। তারপরে এই যে শেপের ক্ষেত্রে তারপরে এই যে লেখাটা আছে, লেখার ক্ষেত্রে আমরা ফিল কালার দেব, লেখার ক্ষেত্রে আমরা ফিল কালার দেব। আর এই যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা দেব লাইন কালার, এই যে লাইন কালার। স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমরা ফিল কালার দেব না, আমরা স্ট্রোকের ক্ষেত্রে দেব লাইন কালার, আউটলাইন কালার। যদি ফিল কালার দিই তখন কি হবে দেখেন, এই যে পুরো পূর্ণ হয়ে যাবে। তো এই জন্য আমাদের এই স্ট্রোকের লেখার ক্ষেত্রে আমরা ইউজ করব শেপ ফিল, এবং লেখার ক্ষেত্রে শেপ ফিল ইউজ করব, এবং শেপের ক্ষেত্রে আমরা লাইন ফিলটা ব্যবহার করব, যে এই যে এটা আমরা শেপের ক্ষেত্রে ব্যবহার করব। দেখুন এই যে আমার কালার পরিবর্তন হয়ে গেছে। আমি আবারও সবগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এই যে গ্রুপ করলাম। এখন বন্ধুরা, এটাকে ছবিতে পরিণত করব কিভাবে, এটাকে এই অবস্থায় সেভ করে দেবেন। আমি এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স বাটনে প্রেস করে কাট করলাম। কাট করার পরে আমি এটাকে পেস্ট করব। কি পেস্ট করব? এই যে স্পেশাল, এবং সেখান থেকে এই যে পিকচার আমি যেখানে সিলেকশন করে রেখেছি বন্ধুরা, দেখুন যে মেটা ফাইল পিকচার ইনহ্যান্সেবল মেটা ফাইল হিসেবে এটাকে আমি ওকে করলাম। ওকে করার পর দেখবেন যে এরকম অংশ চলে আসবে। এটাকে আপনারা ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন। আর যারা সিল তৈরির কাজ করেন তারা এটাকে এইভাবে আপনারা কি এটাকে পরিবর্তন করে, সাইড পরিবর্তন করেও নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা,
এভাবেই এমএস ওয়ার্ডে এভাবে একটি সিল তৈরি করা যায়। এখন এটির আরেকটি অংশ আমি আপনাদের দেখাবো, সেটি মনোযোগের সাথে দেখুন। এটির আরেকটি অংশ যেটি আমি দেখাবো সেটা হচ্ছে, ফিরে যাই গ্রুপ করার আগে, গ্রুপ করার আগ পর্যন্ত আমরা ফিরে গেলাম। এই যে ভিতরে আমি আপনাদের যেটি দেখিয়েছি, আমি আপনাদের কিন্তু এই সিলটা দেখিয়েছি। দেখুন এই যে ভিতরের দিকে যেই স্ট্রোকটি আছে এটি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটি আছে সেই রকম একটু জিগজ্যাগ জিগজ্যাগ। তো এই জিগজ্যাগ টাইপের নিয়ে আসার জন্য আমি কিভাবে জিগজ্যাগটা নিয়ে এসেছি এটি আপনাদের দেখাই। তো আমি এই লাইনটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করলাম, গ্রুপ করার পর এখানে সিলেক্ট করলাম, এরপর এটাকে আমি উঠাই দিলাম। আচ্ছা, দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যে কোনো একটি লেখাকে আমি কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে রাখলাম। কপিটা কিভাবে করলাম আমি আবারও বলছি। এই যে যে কোনো একটি লেখার উপরে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, তখন কন্ট্রোল বাটনে প্রেস করব এবং শিফট বাটনে প্রেস করব। কন্ট্রোল শিফট বাটন চেপে রেখে আমি মাউসের রাইট ক্লিকের মাধ্যমে আমি এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। কপি করার পর বন্ধুরা এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে ওয়ার্ড আর্টে যাবেন, ওয়ার্ড আর্টে গিয়ে এই যে প্রথম যে অংশটি আছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে এইখানটাতে ক্লিক করবেন, ভার্টিক্যালি এটাকে ক্লিক করবেন, ক্লিক করে শেপটাকে পরিবর্তন করবেন। শেপটাকে ফলো শেপ পাথ থেকে আমরা এই যে সার্কেল বা কার্ভ, সার্কেল কার্ভ এখানে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আবারও আমরা ক্লিক করে এডিটে চলে যাব। এডিটে গিয়ে এখান থেকে আবারও আমরা শেপে চলে যাব, শেপ। আমরা ফন্টটাকে পরিবর্তন করে দিই। এখান থেকে ৭৭ এমজে ফন্টটাকে সিলেক্ট করি, লেখার পরিবর্তে এখানে আমরা এই যে ব্র্যাকেট সাইনটিকে ব্যবহার করি। ঠিক আছে, এরকম ব্র্যাকেট সাইনকে ব্যবহার করার পর ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখবেন এইরকম জিগজ্যাগ লাইন আপনার সামনে তৈরি হয়ে যাবে। এই জিগজ্যাগ লাইন তৈরি হওয়ার পর যদি আপনার এই যে, যেহেতু এটা টেক্সট, টেক্সটকে আপনারা সবসময় ফিল কালার প্রদান করবেন। আমি টেক্সটকে ফিল কালার দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু লাইন কালার আমরা, আচ্ছা, এখানে লাইন কালার দিয়ে দিলাম আর এখানে ফিল কালারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখন আমার কাজ, এখন আমার কাজ এটাকে একটু ছোট করব। কন্ট্রোল শিফট অল্টার চেপে যদি মাউস ড্র্যাগ করি তাহলে কিন্তু এরকম ছোট এবং বড় হবে। ছোট করার পর আমি আবারও সিলেকশন করব কোত্থেকে, এই যে হোম বাটনে ক্লিক করে এই যে সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট অবজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার পুরা যে শেপটুকু আছে এই শেপের এরিয়াটুকু অংশকে আমি এইভাবে, দেখুন কি একটা শেপের মতো অংশ দেখা যাচ্ছে না, এই পুরোটুকু শেপ এর ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, মাউস ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবো, দেখবেন প্রত্যেকটাই সিলেকশন হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা আবারও এই যে ওয়ার্ড আর্টে চলে আসবো, সেখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করব, অ্যালাইনমেন্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করব, এরপর মিডল অ্যালাইনমেন্ট করব। করার পর দেখবেন যে এরকম সুন্দর মতন সিল চলে এসেছে। এবং এই যে ভিতরে যে অংশটা, এটাকে যদি, সরি, এই ভিতরে যে অ্যালাইনমেন্ট অংশটা একটু যদি আরও ছোট করতে হয় আবারও কন্ট্রোল শিপ অল্টার বাটন চেপে একটু ছোট করে দেবেন। ঠিক আছে, এটা বেশি ছোট হয়ে গেছে। আরও একটু ছোট করার যদি ইচ্ছা হয়, এই যে ওয়ার্ড আর্টের মধ্যে গিয়ে এই যে সাইজ আছে, সাইজ ১৭৫ আছে, এখান থেকে প্রত্যেকটা আমি 1.70, সরি 70 করে দিই। 1.70, 1.70 এবং 1.70 করে দেওয়ার পর ওকেতে আমি প্রেস করলাম। দেখবেন যে খুব সুন্দরভাবে এটি সিলের মাঝ বরাবর বসে যাবে। এবং আমি আবারও সিলেকশন করব, এই যে সিলেকশন করলাম, এরপরে অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে কোথাও যদি ছোট বড় করতে হয় আপনারা আপনাদের পছন্দসই ছোট বড় করে নেবেন। ঠিক আছে, এভাবে ছোট বড় করার মাধ্যমে আপনারা সিলটিকে প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে, জিগজ্যাগ লাইন এটা যদি আপনাদের কাছে একটু মোটা মনে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে আউটফিলটাকে 0 করে দেবেন। 0 করে দিলে এটা একটু হালকা হয়ে যাবে। এবং আর এখান থেকে এডিট করবেন, এডিট করে এই লাইনগুলো মানে কমানোর মাধ্যমে এটাকে আরও সুন্দর করতে পারেন। যে আরও যদি কমাতে ইচ্ছে করে আপনারা কমাই দেবেন, তাহলে দেখতে অনেকটা এরকম সুন্দর লাগবে আর কি। আচ্ছা, এরপর এগুলোকে আমি আবারও গ্রুপ করব।
এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলাম, কিংবা এখান থেকেও গ্রুপ করতে পারেন। সিলেক্ট করে আবারও বলছি, সিলেকশন অবস্থায় আপনারা চাইলে এখান থেকেও গ্রুপ করতে পারেন। এই যে গ্রুপ গ্রুপ করে ফেলে দিলাম। এরপর এটাকে কন্ট্রোল এক্স বাটন চেপে আমি কাট করলাম। কাট করার পর এই যে স্পেশাল, এই স্পেশালে ওকে করবেন। ওকে করার পরে এই যে নিচের যে পিকচার, এই পিকচার ইনহেন্সেবল মেটা ফাইল, এখানে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে এটিকে আপনারা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এভাবে বন্ধুরা একটি প্রফেশনাল মানের সিল আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন। আমি বন্ধুদের রিকোয়েস্টকে সম্মান করে এই ভিডিওটি তৈরি করলাম। আমার ভিডিওর বিভিন্ন জায়গায় কিছুটা একটু ফাস্ট হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটি আমার এই টিউটোরিয়ালগুলোকে দক্ষতার সাথে বা একটু সুনিপুণভাবে কমপক্ষে 3 বার যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে বন্ধুরা অনায়াসেই এই কাজটি আপনারা শিখে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। পরবর্তীতে এরকম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আমি আবারও বলছি, আমার টিউটোরিয়াল থেকে নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। নতুনদেরকে স্বাগত জানাই আমার ভিডিওতে। পুরানো বন্ধুদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।